জয় কি জয় হিন্দু জয় হিন্দ বলে না, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা। এদের রক্তে আছে সে রক্ত, শোরের রক্ত। হিন্দুরা শোর খায়, শোরের রক্ত যাদের শরীরে আছে তারা কখনোই আজও নির্লজ্জের মতো উনি বলেন, আজও নির্লজ্জের মতো উনি বলেন যে আমি তো দেশের এত উন্নতি করেছি, এত কিছু করেছি, আমার কিছু নেই, আমার হাঁটি পাটিল, আমি দেশের জন্য এত কিছু করলাম, দেশের মানুষ কিছু করলো না। আরে বেটি, তুই এত কিছু করলে তো পালিয়ে কেন গেলি? তুই পালিয়ে যাওয়ার পরে এত আয়নাঘর বের হলো কেন? এত হত্যা কেন হলো? তুই বেঁচে থাকতে যখন তুই রাষ্ট্র চালাইতি তখন কেন ছাত্রদলের ছেলেরা জেলে থাকতো, যুবদলের ছেলেরা জেলে থাকতো, তোর বিরুদ্ধে কেউ কথা বলে তাদের জেলে ঢুকাই দিতি, তাদেরকে তুই ডান্ডা বেরি করাতি। কিন্তু তুই এমন কিছু অপকর্ম নেই, আল্লাহ তাআলার গজব তোর উপর থেকে নেমে এসেছে, খালেদা জিয়ার উপরে রহমত ঢেলে দিয়েছে। এই জন্য ঢেলে দিয়েছে বলবো আমি যে আমাদের মা, গণতন্ত্রের মা খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ ছিল। তাকে যখন জেলে নেওয়া হলো, সে ঘটনাটা আপনারা খুব ভালো করে জানেন। আমি নিজেই তাকে হাঁটিয়ে দিয়ে গাড়িতে উঠে দিয়ে আসলাম, কিন্তু জেল থেকে যখন সে বের হলো তখন সে অসুস্থ। তাকে তারা বিষ ফিরিয়ে দিয়েছে। তারা চেয়েছিল তারেক রহমান যেন জীবনে দেশে আসতে পারে, খালেদা জিয়া হয়তো একদিন এইভাবে মারা যাবে, তারপরে তারা এদেশকে এককভাবে ইন্ডিয়ার সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশকে একটা ওই কি বলে স্বৈরাচারী একটা শাসনের একটা গোড়া আপনাদের বাড়াবে গোলাম। ব্রিটিশ আমলে দেখেছেন না? ব্রিটিশ আমলে তো দেখেছেন, আফ্রিকা থেকে চাকর ধরে নিয়ে যেত, আফ্রিকা থেকে ওরা গোলাম ধরে ধরে নিয়ে যেয়ে ওরা চাকর বানাতো। ওরাও চেয়েছিল, পাকিস্তানিরাও কেউ চেয়েছিল যে এদেশের মানুষ তো শিক্ষিত হতে পারবে না, কোনো বড় অফিসার হতে পারবে না। শেখ হাসিনা ঠিক মোদির সঙ্গে একইভাবে একই চিন্তা করে এই দেশটাকে শেষ করে এবং যাওয়ার আগে তার অর্ডার ছিল হেলিকপ্টার থেকে গুলি করে দেশের অর্ধেক মানুষ মেরে ফেলে। আল্লাহর রহমতে আল্লাহ আমাদের রক্ষা করেছে এই জালিমের হাত থেকে। তবে এখন আপনাদের সতর্ক থাকতে হবে। আমাদের গণতন্ত্রের মা দিয়েছেন এবং খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিও বিদেশে আছেন, তাও মাকে নিয়ে। এখন এই সময় আপনাদের সজাগ থাকতে হবে, কারণ আপনাদের প্রতি পদে পদে পায়ে পায়ে শত্রু ঘুরছে। আওয়ামী লীগ নামক শত্রু কিন্তু আপনাদের পায়ে পায়ে ঘুরছে। কেউ আপনার বন্ধুর সাথে আসছে, কেউ আপনার ভাই সাথে আসছে, কেউ আপনাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে আসছে, আসো ভাই ব্যবসা করি, আসো ভাই এটা করি। আপনি হয়তো জানেনও না যে এই মেয়েটা সবচেয়ে বড়। সতর্ক থাকতে হবে এবং ইলেকশন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের সজাগ কিভাবে আপনারা এই দেশ রক্ষা করেছেন। আপনারা ভুক্তভোগী, আপনারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ছেলে মেয়ের মুখ দেখতে পারেন নাই, জঙ্গলে শুয়েছেন, মাঠ খেতে শুয়েছেন, রাস্তায় রাস্তায় থেকেছেন। এবং আপনারা দেশের জনগণ। তারেক রহমানের একটি দফা আপনারা হয়তো সবাই করেছেন, একটি দফাতে লেখা আছে জনগণের সম্পদ জনগণের হাতে ছিল। এটা কিন্তু বিশাল ব্যাপার। সেখানে ছাত্রদের কথা আছে, সেখানে যুবকের কথা আছে, সেখানে কৃষকের কথা আছে, সেখানে বেকারদের কথা আছে, সেখানে নারীদের কথা আছে, সকলের কথা আছে। আপনাদের এই জিনিসগুলোকে মাথায় রেখে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, আমাদের
সামনে যে ভবিষ্যৎ আমাদের সন্তান, সেই সন্তানদের যেন আমরা সুন্দর একটা ভবিষ্যৎ, সেই সুন্দর ভবিষ্যতের জন্য আপনারা কাজ করবেন। এবং আমি মনে করি আপনারা আমার ভাই, আপনারা আমার মা। আমি কখনোই আমি চিন্তা করব না যে আপনারা আমার দূরে, আপনারা আমার কাছে। যার জন্য আমি আপনাদেরকে বলবো না যে ভাই আপনারা আমাকে ভোট দেবেন। আমাকে যদি মনে করেন আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের বোন, আমি আপনাদের সন্তান, এবং সুলতান আপা আমাদের পাশে থাকবে। সুলতান আপাকে আমি টেলিফোন করলে সুলতান আপা আমার টেলিফোনটা ধরে। অনেক নেতা আছে হয়তো টেলিফোন ধরেই না, এরকম আমি দেখেছি তো, আমি দুঃখিত। আর তাদের কাছে যেতে গেলে আপনাকে 4 দিন 5 দিন তার বাড়ির দুয়ারে ঘুরতে হবে, কিন্তু সুলতান আমাকে সেটা করতে হয়। সুলতান আমাকে ডাকবেন, সুলতান আপা আপনাদের পাশে। সেটা যদি মনে করেন, আমি যদি মনে করি অবশ্যই ইনশাল্লাহ আগামীতে দল যদি মনোনয়ন দেয় বা যদি ওরকম ইলেকশন আসে, আমাদের যদি দেওয়ার চিন্তা করে, অবশ্যই কিছু চিন্তায় আমিও থাকি। আমরা 4 জন থাকি, 5 জন থাকি, 10 জন থাকি, অনেকেই চাইতে পারে, কিন্তু কিছু চিন্তা আমার জন্য মাথায় থাকে। সুলতান আপাও একজন আছে। তো আমি বলছি, আমি যদি উপযুক্ত হই, আমি যদি ধামরাইয়ের লোক যদি আমাকে ভালোবাসে আর ধামরাইয়ের লোক যদি আমাকে চায়, তাহলে ইনশাআল্লাহ দল আমাকে চাইবে। শহীদ জিয়া রহমান বলতেন না, জনগণই ক্ষমতার উৎস। জনগণ যাকে ভালোবাসবে, জনগণ যাকে পছন্দ করবে, দল তাকে। আর আপনারা জানেন ধামরাইয়ের মাটি ধানের শীষে, ধামরাইয়ের মাটি খালেদা জিয়া। এখানে সুলতান আহমেদ কোনো ব্যাপারই না, এখানে একমাত্র ব্যাপার খালেদা জিয়া ধানের শীষ। সুলতান আহমেদ কে মুরাদ, কে তুমিস, কে অভি, ব্যাপারই না, শুধুমাত্র ধানের শীষ। খালেদা জিয়া, জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তারেক রহমান, এরাই হলো ব্যাপার, আর কোনো ব্যাপার নেই। ইনশাআল্লাহ আমি আপনাদের যদি হয়ে গেছে, আপনারা এখনো খান নাই, আমি আর বেশি কথা বলবো না, আমার বলার সমস্যা আছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো, খেলার মাঝখানে আমার আমার ছেলে সবসময় আপনাদের সঙ্গে আছে।